Hey everyone, hello, welcome to my channel. I'm Shohini. I hope you all fit and fine and doing very well. So, good morning and আমি বলতে চাই আজকে আমি ভীষণ খুশি বিকজ আমার পুটু বুড়ি শ্রেয়ার বার্থডে। তো আমাদের বাড়ি থেকে ডিসাইড হয়েছে যে ওর বার্থডেতে আমরা সবাই মিলে ঘুরতে যাব মায়াপুরে। তো আজকে আমরা যেতে চলেছি মায়াপুর আর তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি কি মায়াপুরে আমরা কী কী করতে চলেছি আর মায়াপুরে আমরা কেমন এনজয় করছি। আর মায়াপুরে গেলে পরে তোমরা কোথায় থাকবে বা কোথায় খাবে বা কী করবে সেই সব রিলেটেড ইনফরমেশনও আমি ভিডিওতে দিতে চলেছি। সো হোপফুলি তোমরা ভিডিওটা খুব এনজয় করবে। তো চলো বেশি না বকে দেখতে থাকো। ফার্স্টে তো আমরা ওর কেক কাটিং করবো, বার্থডে সেলিব্রেট করবো, দেন আমরা যাবো মায়াপুর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন হবে পুটুসের কেক কাটিং, মানে ওর কেকটা কেটে নেওয়ার পর আমরা সকলে মিলে বেরিয়ে যাব মায়াপুরের জন্য। সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তো দেখতেই পাচ্ছ এখানে ওর কেক কাটিং কমপ্লিট আর এখন ওর বাবা মা দাদা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তো ওর কেক কাটিংটা সকালেই হয়েছে কারণ অবভিয়াসলি ও ছোটো বাচ্চা, তো রাত্রি 12টার সময় ঘুম দিয়ে উঠতে পারবে না, এই জন্য ওর কেক কাটিংটা আমরা সকালে কেক কাটিং করে তারপরে বেরিয়েছি। আর এখন আমরা রেডি হয়ে গেছি মায়াপুর যাওয়ার জন্য, তো আমরা বেরোচ্ছি। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার জন্য। তো 9:16 ট্রেন, জানি না ট্রেনটা ধরতে পারবো কি না, চলো দেখা যাক। এখানে দেখতেই পাচ্ছ সবাই আমরা বেরিয়ে পড়েছি। এখন আমি, মা, বাবা আর দিদিরা আমাদের একটু আগে বেরিয়েছিল, তো ওরা সামনে দাঁড়িয়ে আছে। আগে বেরিয়েছিল মানে একটু আগে টোটোটা ধরার জন্য, তো টোটো করবার জন্য ওরা একটু আগে বেরিয়ে গেছিলো, বাট এসে টোটো পেয়েছিল না, আমরা এসেই টোটো পেয়েছিলাম। তো টোটো করে এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে। ও প্রচণ্ড হাঁপিয়ে গেছি কারণ দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠেছি, তাই। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, পৌঁছে গেছি। তো এবার ট্রেন আসলে ট্রেনে করে এর নামলো দামবুদ্ধবুলিয়া। তো এই হচ্ছে কাশিমবাজার স্টেশন আর আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখানে আমরা সবাই স্টেশনে পৌঁছে বসে আছি। মনা বলছে কি আমাদেরও ভিডিও কর। তো সেটা এখন আমাদের ট্রেন চলে এসেছে 9:16 ট্রেনটায় করে আমরা গেছিলাম কাশিমবাজার থেকে দুবুলিয়া। তো দেখতেই পাচ্ছ ট্রেনটা এখন ঢুকছে প্ল্যাটফর্মে। তো এরপরে আমরা ট্রেনে উঠে পড়ি এবং উঠেই আমরা প্রথমেই ট্রেনে বসার জায়গা মোটামুটি পেয়ে গেছিলাম, পরে আরও ফাঁকা হয়ে যায়, তখন আমরা সবাই একসাথে ঠিকমতো বসে যাই। এখন আমরা নেমে গেছি ট্রেন থেকে, তো দুবুলিয়া স্টেশনে। এরপরে আমরা যাব অটো করে মায়াপুর, বাট এখানে বৃষ্টি হচ্ছে। স্টেশনে পৌঁছেই তো দেখতেই পাচ্ছ ওদিকে খুব বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য একটু মেস হয়ে গেছিলো ব্যাপারটা। বাট ওখান থেকে আমরা টোটো করে চলে যাই মায়াপুর, ডাইরেক্ট টোটো করে নিয়েছিলাম ওখান থেকে, কারণ বাসে গেলে বাস তারপরে আবার টোটো করতে হতো, তো ওই জন্য আমরা একেবারেই টোটো করে নিয়েছিলাম। পার পারসন 30 টাকা করে। দেখতেই পাচ্ছ বৃষ্টিতে চারিদিকটা ভেজা ভেজা বৃষ্টি, চারিদিকে জল আর জল, বাট খুব ভালো লাগছিল কারণ পরিবেশটাও খুব ভালো ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল ওই জন্য। তো এখন আমরা পৌঁছে গেছি মায়াপুরে, টোটো দিয়েও নেমে গেছি, একদম মন্দিরের সামনে নামিয়েছে। এই দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরের গেট। তো ফার্স্টে আমরা ঢুকেই যেটা করেছিলাম সেটা হলো গিয়ে টিকিট করে কেটে নিয়েছিলাম, মানে খাবারের কুপন, কারণ সেটা 12টা অবধিই দেবে, আবার 1টা থেকে 2টো অবধি খাবার খেতে পারবে সেজন্য। তো গিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তো এখানে আমরা সেটাই টিকিট নিয়ে নিচ্ছিলাম, কে কোন টিকিটে নেবে, বিভিন্ন রকমের টিকিট আছে। এখন আমরা পৌঁছে গেছি মায়াপুরে মন্দিরে। তো আমরা ওখানে খাবারের কুপন কেটে নেওয়ার পর আগে আমরা মন্দিরটা দেখে নিয়েছি চারিদিকটা ঘুরে, তারপরে আমরা যাব একটা ঘর খোঁজার জন্য। খাবারের কুপনটা কালেক্ট করার পর আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে প্রভুর দর্শনের জন্য। আমরা মনে করলাম যে প্রভুর দর্শনটা আগে করে নিই, তারপরে আমরা যাব রুম নেওয়ার জন্য। তো এখানে আমরা সেটাই চলে যাচ্ছিলাম, কারণ প্রভুর দর্শনও 1টা অবধি হতো, 1টার পরে ওনারা মন্দিরের গেট বন্ধ করে দেবেন। তো ওই জন্য আমরা খাবারের কুপন নিয়ে চলে যাচ্ছিলাম প্রভু দর্শন। দেখতেই পাচ্ছি এখানে মন্দির লিখে আরও দেওয়া আছে।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলে পরে ভেতরে ঢুকে একটু কিছুটা গিয়ে এরকম দেখছি বাইরে এরকম এনারা হরে কৃষ্ণ কীর্তন করছেন। তো এনাদের মধ্যে একজন বেসিক্যালি এনারা বই দিচ্ছিলেন, মানে বই কিনতে বলছিলেন। তো এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা, মানে যেখান দিয়ে মন্দিরে ঢুকতে পারবে। এই যে লোহার ব্যারিকেড দেওয়া, এখানে লাইন দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরে যেতে পারবে। তো এইটা ছিল একটা সাইডে মেলা বসেছিল, যেটার ভেতরে আমরা যাইনি, পরে গেছিলাম কারণ তখন আমাদের রুম নেবার ছিল। তো সেই জন্য আমরা মেলাটার ভেতরে যাইনি। তো এখন আমরা মন্দিরের ভেতর থেকে ঠাকুর দর্শনের পর বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি খাবারের জন্য। তো সেটাই খুঁজছি যে কোথায়, ওনারা বলেছেন কি 4 নম্বর গেটে, তো বুঝতে পারছি না কোন দিকে, তো সেটাই আমরা খুঁজে বেরোচ্ছি। আবার বলেছে 2টোর মধ্যে বন্ধ করে দেবে, তো তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে হবে। আর ভেতরে তো ফোনটা নিয়ে যেতে দেয়নি, মানে ফোন অ্যালাউ করেনি। সো ভেতরে ঠাকুরের কোনো ভিডিও বা ছবি কিছুই নিতে পারেনি। সো ফাইনালি আমরা আমাদের খাবারের জায়গাটা পেয়ে গেছি, মানে 4 নম্বর গেট, যেটা গদা ভবনের একটু আগে মানে গদা ভবন থেকে একটু যেতে হবে। তো সৌরভ দাদার খাবার জায়গাটা ছিল ডান দিকে, আর আমাদের জায়গাটা ছিল বাঁ দিকে। তো আমরা সেটাই চলে যাচ্ছিলাম। আর এইখানে সৌরভ দাদা নিয়েছিল 80 টাকা থালি, যেখানে ও পেয়েছিল রুটি, ভাত, পায়েস, পকোড়া, ডাল, পনিরের সবজি আর একটা মিক্স সবজি। আর আমরা নিয়েছিলাম 50 টাকার থালি। তো সেটাতে কী কী ছিল চলো তোমাদের থালাটা নেবার পরই দেখাবো। বাট এখানের বেস্ট পার্ট একটা এটাই ছিল যে এখানে তুমি যত পারো তত খেতে পারো, মানে একবার তুমি নিয়েছো বলে যে তোমাকে সেকেন্ড টাইম দেবে না এমনটা কোনো ব্যাপার নয়। তুমি একবার নিয়েও আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম তোমার যতবার ইচ্ছে শান্তি করে তৃপ্তি করে খেতে পারো। তো এখানে এরকম করে থালা আর বাটি দেওয়া হচ্ছে একটা ছোট, দিয়ে লাইন করে গিয়ে সামনে থেকে খাবারটা নিতে হচ্ছিলো। অ্যাকচুয়ালি বেসিক্যালি বাটিটা দেওয়া হয়েছিল পায়েস নেবার জন্য, কারণ অবভিয়াসলি ভাতে ডালে সব একসাথে মিক্স হয়ে যেত। তো এটা ছিল খাবারটা, যেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু মটর পনিরের সবজি, মিক্স সবজি, আর ছিল পায়েস। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছি। এরপরে আমরা গিয়ে রুম খুঁজবো, তো ওখানে দেখা হবে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। বলো মনা, কেমন খেলে? খুব সুন্দর খাওয়া দাওয়া। মায়াপুরে এসে এত সুন্দর প্রসাদ পাবো, এত সুন্দর প্রসাদ জেনে মন মানে পেট ভরে যাচ্ছে, মন ভরছে না। এত সুন্দর প্রসাদের একটা অমৃত স্বাদ, অমৃত স্বাদ, মানে মায়াপুরের প্রসাদ ভক্ষণ করে আমি খুব সন্তুষ্ট। তো চলো দেখা হচ্ছে আবার পরে সন্ধ্যেবেলা। সো এখানে আমরা গেছিলাম ফার্স্টে রুম দেখবার জন্য, বাট এখানে আমাদের রুম পছন্দ হয়নি মানে এখানে অ্যাটাচ ওয়াশরুম ছিল না, এখানে কমন ওয়াশরুম ছিল। তো যেটা নিয়ে আমার প্রবলেম হয়েছিল, তো সেখানে আমরা রুম নিইনি। তো আমরা আগে একটু সামনে এগিয়ে এসে দেখি একটা পার্ক, যেখানে এরকম খেলার জায়গা ছিল, মানে দোলনা খেলা প্লাস অনেক বাচ্চাদের যেসব খেলনার জায়গা থাকে সেরকম ছিল। তো পুটু এখানে দোলনা খেলছিল, আর সাইডে আমিও একটু খেলে নিচ্ছিলাম। ততক্ষণে জিজু আর বাকি ওরা সবাই রুম খুঁজছিল। তো ওখান থেকেই ফাইনালি আমাদেরকে একজন শ্রুতি ভবনের কথা বলে, তো যেখানে আমরা যাচ্ছিলাম রুম নেবার জন্য। তো শ্রুতি ভবনে তোমরা কেউ মায়াপুর গেলে পরে রুম নিতে পারো, সেখানে খুব কম খরচে, মানে বাজেটের ভেতরে তোমরা রুম পাবে, যেখানে অ্যাটাচ ওয়াশরুমও পাবে। সো এটা ছিল শ্রুতি ভবন, যেখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি। বাট হ্যাঁ, মন্দির থেকে একটু দূরে, যেটা গৌশালার সামনে দিয়ে যেতে হয়। তো এটাই ছিল শ্রুতি ভবন, যেখানে আমরা পৌঁছে গেছি। আর ভেতরে এখন মা, বাবা, জিজু আর সৌরভ দাদা রুম নেওয়ার জন্য কথাবার্তা বলছিল, পেমেন্ট করছিল। সে ঢুকে এরকম একটা সুন্দর জায়গা ছিল, একটু সিঁড়ি দিয়ে উঠে। আমি এখানে বলছিলাম যে সুন্দর এখানে ছবি তোলা হবে। বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন ওনাদের রাস্তাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের ভেতরেই। তো আমার তো বেশ পছন্দ হয়েছে শ্রুতি ভবনটা, তো আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এত কম খরচা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর রুম দেবে আমি জাস্ট এক্সপেক্ট করিনি, টু বি ভেরি অনেস্ট। বিকজ বাকি জায়গায় অনেক বেশি দাম বলছিল, মানে রুমের ভাড়া বলছিল, কারণ অ্যাটাচ ওয়াশরুম থাকবে এই জন্য। যদি কমন ওয়াশরুম নাও তাহলে তোমরা অল্প মধ্যে পেয়ে যাবে।
তো ফাইনালি আমাদের রুমের চাবি দিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমরা যাচ্ছি রুমে। এটা ছিল সেকেন্ড ফ্লোরে, আমরা দুটো রুম নিয়েছিলাম, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে ছিলাম আমি, জিজু, সায়ন আর দিদি আর পুটু। তো এটা ছিল রুমটা। ভেতরে ঢুকেই সামনে ছিল একটা টেবিল, চেয়ার প্লাস বেড। তো আমরা গিয়ে ফার্স্টে সুইচ অন করেছিলাম লাইটের, বাট লাইটটা জ্বলছিল না। অ্যাকচুয়ালি লাইটের সুইচটা ছিল পিছন দিকে, যেটা আমরা খেয়াল করেছিলাম না। তো পরে আবার সুইচটা দেওয়াতে লাইটটা জ্বলে ওঠে। তো যাই হোক, রুমটা খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমটাও খুব ভালো ছিল। একটা উইন্ডোও ছিল সাইডে, যেটা দিয়ে তোমরা মন্দিরের মঠটা দেখতে পারবে। তো বেশ একটা ভালো রুম ছিল। এটা ছিল ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোথাও কোনো নোংরা ছিল না। বেশ বাজেটের মধ্যে একটা খুব ভালো রুম পাবে। তো রুমে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা গেছিলাম নিচে, পাশে একটা দোকানে কিছু একটু কেনাকাটি করবার জন্য। তো নিচে গিয়ে দেখি কেন কি এটা গোশালার সামনে দিয়ে। তো এখানে দেখো গরুগুলো, বাপ রে বাপ, শিংগুলো দেখো কত বড় বড় আর কত সুন্দর, এত ভালো লাগলো যে কি বলবো। আমাদের ওইদিকে তো এটাকে টোটোই বলে, টোটো গাড়ি। তো এইখানে এটা দেখছি ফার্স্ট টাইম দেখলাম এরকম গরুতে টেনে নিয়ে যাচ্ছে এইটা। তো আমরা এসেছিলাম বেসিক্যালি এই দোকানটায়, যেটা শ্রুতি ভবনের একদম পাশেই। তো এরপরে আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি সন্ধে আরতি দেখার জন্য। তো সবাই মিলে রেডি হয়ে গেছি। ওখানে আমি বেশি দূর ফোনটা নিয়ে যেতে পারিনি, বিকজ অবভিয়াসলি মন্দিরের ভেতরে তোমাদেরকে আগেই বললাম যে ফোন অ্যালাউ করছে না। তো ভেতরে গিয়ে তো ফোন জমা করে দিতে হচ্ছিল, ওই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি। তো সন্ধে আরতি দেখার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে আমরা সামনে একটু যাচ্ছিলাম, সামনে একটা জায়গায় একটা মেলা বসেছিল সেজন্য। তো এখানে আমি, মা, পুটু সবাই মিলে চলে যাচ্ছিলাম। বেশ সুন্দর চারিদিকটা, পরিবেশটা খুব সুন্দর। তোমরা প্লিজ, আমি তো বলবো প্লিজ মায়াপুরে গিয়ে একবার হলেও ঘুরে এসো সবাই, বেশ ভালো লাগবে, খুব আনন্দ করতে পারবে সবাই মিলে। সেদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমি ছাড়া বাকি সবাই মোটামুটি চাদর সোয়েটার পরে গেছিলো, আমি নিয়ে গেছিলাম না, সেজন্য আমি পরিনি। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। বাট হ্যাঁ, একটা কথা বলতে চাই, ওইখানে কিন্তু চা পাওয়া যায় না, মানে চা বলে না, কোনো রকমই কোনো নেশার জিনিস পাওয়া যায় না। তো এটা আমার খুব ভালো লেগেছে। বাট হ্যাঁ, কেন কি আমরা বাঙালি, সো চা তো খুব দরকার হয় আমাদের জন্য। তো আমার আর বাবার তো খুবই দরকার হয়, আমি খুব চা খাই। তো চা পাচ্ছিলাম না কোথাও। ফাইনালি এই মেলাটার ভেতরে গিয়ে পেলাম, সেটাও আবার হার্বাল টি। নর্মাল লিকার চা বা কোনো চা ওখানে পাওয়া যায় না, ওটা খেতে গেলে মন্দিরের বাইরে গিয়ে খেতে হবে। তো ওই মেলাটাতে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, যেখান থেকে আমরা প্রচুর কিছু খেয়েছিলাম। তো রাতেরবেলায় ফিরে আর ডিনার করিনি। এইটা ছিল ভোরবেলার ভিউ, যেটা খুবই একটা অসাধারণ ভিউ, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। প্লিজ তোমরা গিয়ে ওখানে একদিন স্টে করো, আর নাহলে এত সকালে যেও যে ভোরবেলার এই আনন্দটা নিতে পারো। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আর ওই মন্দিরের মঠটা দেখা যাচ্ছে দূর থেকে। এখন আমরা ভোরবেলা উঠে রেডি হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ভোরের আরতিটা দেখার জন্য। সো আরতির পর আমরা বাড়ি চলে আসি, আর এসে হোটেলে চলে আসি। হোটেলে এসে এখন আমাদের হোটেলটা ছেড়ে দেওয়ার পালা। 8টার সময় আমাদেরকে হোটেল ছেড়ে দিতে হয়েছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি, তো হোটেলও ছেড়ে দিয়েছি। আর একবার মন্দিরের ভেতরে যাব, তারপরে বাড়ি, মানে স্টেশন। সো এখন আমরা হোটেলটা ছেড়ে দিয়েছি আর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তায় যেতে যেতে দেখছি যে এখানে হনুমান বসেছিল। তো আমরা তো ফার্স্টে ভয় পাচ্ছিলাম যেতে, যে হনুমানগুলো গায়ে চড়ে যাবে নাকি বা কামড়ে দেবে নাকি, বাট ওরা কিছুই বলেনি। ইভেন আমাদের দিকে ওরা দেখেইনি, মানে পাত্তাই দেয়নি আমাদেরকে। আমরা নিজেরা বেকারই ভয় পাচ্ছিলাম। সো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ, আমরা মন্দির থেকে বেরিয়ে রাস্তায় আবার টোটো পেয়ে গেছি। তো টোটো করে আমরা চলে যাব স্টেশনে। এটাও এইখানে টোটোওয়ালাটাও পার পার্সন 30 টাকা নিয়েছিল। সো এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি দুবুলিয়া স্টেশনে। আর এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। তো আমাদের ট্রেন ছিল 12:51, কারণ আগের ট্রেনটা আমরা মিস করে গেছিলাম সেই জন্য। সো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এই ছিল আমাদের মায়াপুরের ট্যুর। বাড়ি ফিরে দেখি এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। সো বেশ ভালো একটা ওয়েদার। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বারটাকে অন করো, তাকে ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বাই বাই, থ্যাংক ইউ।